প্রথমে আমি এখানে শুকনো উপকরণগুলো চেলে নেব। সেই জন্য প্রথমে এখানে নিয়ে নিলাম 1 কাপ ময়দা, তারপর নিয়ে নিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার, এবার নিয়ে নিলাম 1 চামচ বেকিং পাউডার। এগুলো এখন আমি চেলে নেব। শুকনো উপকরণগুলো চেলে নেওয়া শেষ। এখন এইগুলো একটা হ্যান্ড মিক্সের সাহায্যে মিক্স করে নিব। তারপর এটা আলাদা করে রেখে দেব। এখন আমি এই যে একটা বোল নিয়েছি, এখানে ডিমের সাদা অংশ ভেঙে নিব। একটা ডিম নিলাম, এখানে আমি আরেকটা ডিম নিব। এই 2টা ডিম আমি ভেঙে নিলাম। এখন এখান থেকে আমি কুসুমটা উঠিয়ে নিব। আলাদা একটা বাটিতে রেখে দিলাম। এভাবে আরেকটি কুসুম আমি উঠিয়ে নিব। তারপর এই ডিমটা আমি একটা হ্যান্ড মিক্সের সাহায্যে ফেটে নিচ্ছি। এখন এর মধ্যে আমি এখানে অল্প একটু চিনি দিয়ে দিব। চিনিটা আমি অল্প একটু দিয়ে দিব। প্রথমে দিয়ে নিয়ে আবার হ্যান্ড মিক্সের সাহায্যে জোরে জোরে ফেটতেছি। এই পর্যায়ে আবার আমি বাকি চিনিটুকু দিয়ে নিলাম। চিনি দিয়ে ফেটানো শেষ। এখন এখানে আমি ডিমের হলুদ অংশ দিলাম আর ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। এবার ভালোভাবে ফেটে নিচ্ছি। ফেটানো শেষ হলে শুকনো উপকরণগুলো একটা হ্যান্ড মিক্সের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করে নেব হালকা হাতে। বাকি শুকনো উপকরণটুকু আবার দিয়ে দিলাম। আবার একইভাবে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করে নেব। মিক্স করা শেষ। এখন একটা মোল্ডে আমি স্প্যাচুলার সাহায্যে তেল ব্রাশ করে নিচ্ছি। তারপর আমি এখানে একটা পেপার দিয়ে দিলাম। এখন এই মুহূর্তে ব্যাটারটা আমি মোল্ডের ভিতর ঢেলে দিব। ঢেলে দেওয়া শেষ। এখন এটা বেক হওয়ার জন্য চুলায় দিয়েছি। তারপর আমি এখানে বলে হুইপ ক্রিম নিয়ে নিয়েছি 1 কাপ। ততক্ষণে কেকটা হলে হোক। তারপর আমি একটা হ্যান্ড মিক্সের সাহায্যে হুইপ ক্রিমটা ফাটাচ্ছি। ফাটাতে ফাটাতে এটা একটু ঘন হয়ে আসছে। তারপর আমি একটা কেক বোর্ড নিয়ে নিয়েছি। এরপর একটু ক্রিম লাগিয়ে নিলাম। এখানে একটা স্লাইসের কেক আমি দিয়ে দিলাম। এখন এর উপর দিয়ে দিলাম মিল্ক সিরাপ। যেহেতু প্রথমবার কেকটা বানানো, সেহেতু আমার কাছে একটু কঠিন মনে হয়েছে। তারপর এখানে আমি ক্রিম দিয়ে দিচ্ছি। টেবিল টার্নটা একটু আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে নিচ্ছি পুরো কেকের উপর। 1 লেয়ার দেওয়া হয়ে গেলে আরেকটা লেয়ার দিয়ে দিলাম। এখানে আমি অফ ক্যামেরায় পুরো কেকটা ক্রিম দিয়ে নিয়েছি। তারপর ফ্রিজে রেখে দেওয়ার পর
সেটা বের করে নিয়ে এসে একটা নজেলের সাহায্যে ডিজাইন করতেছি। আর আমি অল্প একটু ক্রিমের ভিতর রেড কালার